সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনারা মনোযোগের সাথে দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনারা যদি আমার আলোচনা থেকে সামান্যতম উপকৃত হন, তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে দলিল বাতিলের মোকদ্দমা বা মামলা কিভাবে করা যায়। দর্শক মণ্ডলী, যদি কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে অন্য কারো সম্পত্তি তার নিজের নামে রেজিস্ট্রি করে নেয়, অথবা জালিয়াতির মাধ্যমে যদি অন্য কারো সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়, অথবা তাকে ভুল বুঝিয়ে যদি সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়, অথবা প্রকৃত মালিকের অজান্তে যদি সম্পত্তি রেজিস্ট্রি করে নেয়, অথবা যদি কোনো নাবালকের সম্পত্তি মানে অপ্রাপ্তবয়স্ক লোকের সম্পত্তি অথবা কোনো অক্ষম ব্যক্তির সম্পত্তি যদি কেউ রেজিস্ট্রি করে নেয়, তাহলে যদি কোনো দলিলের যে পক্ষ তারা ইচ্ছা করলে দলিল বাতিলের মামলা করতে পারবে। আর আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দলিলের সরাসরি পক্ষ না হয়, তাহলেও কিন্তু তারাও এই সম্পত্তির মানে দলিলের বাতিলের মামলা করতে পারবে। সেটা হবে ঘোষণামূলক মামলা, অর্থাৎ দলিল অকার্যকর করার জন্য মামলা করতে পারবে। মানে থার্ড পার্সন, যে ব্যক্তি ওই সম্পত্তিতে স্বার্থ সংশ্লিষ্ট, সেই ব্যক্তি ঘোষণামূলক মামলা করতে পারবে। দর্শক মণ্ডলী, এখন বলে রাখি যে কোন আইনের মাধ্যমে দলিল বাতিলের মামলা করতে হয়। দলিল বাতিলের মামলা সাধারণত প্যাসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 39 এর মাধ্যমে দলিল বাতিলের মামলা করা হয়, এবং এই সেকশনে যে ব্যক্তি মামলা করবে সেই ব্যক্তিকে হতে হবে ওই দলিলের সরাসরি পক্ষ। সরাসরি পক্ষ যদি হয় তাহলে সেকশন 39-এ মামলা করা যাবে। আর যদি সরাসরি পক্ষ না হয়, যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক হয়ে থাকে, অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট হয়ে থাকে, তৃতীয় কোনো ব্যক্তি হয়ে থাকে, সম্পত্তিতে স্বার্থ সংশ্লিষ্ট কিন্তু দলিলে তার কোনো নাম নেই, সে কোনো পক্ষ না, তাহলে প্যাসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 42 সেকশন অনুযায়ী ডিক্লারেশন স্যুট করতে হবে, অর্থাৎ ঘোষণামূলক মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণামূলক মামলা করতে হবে। তো আরেকটা বিষয় একটু বলি যে এই মামলা মূলত করতে হলে কত টাকা কোর্ট ফি দিতে হবে, অথবা কী ধরনের কোর্ট ফি দিতে হবে। দর্শক মণ্ডলী, যদি দলিল বাতিলের মোকদ্দমা সরাসরি, যেটা 39 ধারায় মামলাটা করা হয়, যারা পক্ষ সরাসরি দলিলের, তারা যদি দলিল বাতিলের মামলাটা করতে চান, তাহলে এই যে সম্পত্তির মূল্যের
সম্পত্তির মূল্যানুসারে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে মূল্যানুপাতিক যে মানে সম্পত্তির মূল্যের উপরে যে কোর্ট ফি সেটা দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বর্তমানে 2% হারে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি এই দলিলের কোনো পক্ষ না হয় কিন্তু সম্পত্তিতে তার স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তি যদি মামলা করে তাহলে সেটা হবে ঘোষণামূলক মামলা। সেই মামলাটা করা যায় টিকা কোর্ট ফি বা নির্দিষ্ট কোর্ট ফি যাকে বলা হয় দিয়ে। যেমন মনে করেন 300 টাকা কোর্ট ফি দিলেই মামলা করা যাবে। আর বর্তমানে নতুন একটা আইন হয়েছে, সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমেও কিন্তু দলিল প্রতারণামূলকভাবে যদি কেউ দলিল করে থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। অথবা যদি জালিয়াতির মাধ্যমে কেউ কোনো দলিল করে থাকে তাহলেও কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। সেটা হচ্ছে একটা ফৌজদারি মামলা। এখন দলিল এর বিষয়ে ফৌজদারি মামলাও করা যায় এবং খুব স্বল্প সময়ের মাধ্যমে এই মামলায় প্রতিকার পাওয়া যায়। অর্থাৎ এই মামলাটা খুব দ্রুত নিষ্পত্তি করা যায় অল্প টাইমের ভিতরে। দর্শক মণ্ডলী, আপনারা যদি ইচ্ছা করেন যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য, তাহলে আপনারা ফৌজদারি আইনের মানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমেও শাস্তিমূলক ব্যবস্থার জন্য মামলা করতে পারেন। তো আর যেটা বলছি যে দলিল বাতিলের যে মূল মামলা মূলত সেটা হচ্ছে একটা দেওয়ানি মামলা। সেই মামলাটা দেওয়ানি আদালতে করতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।